তুই পারবি তো? আরে আপু পারবো না মানে কোনো ঘটনা নাকি এটা? তুই খালি দেখ না আমি আর কি করি, 1-2 ভিতর তোর বিয়ে ভেঙে ফেলবো। তুই খালি ওটা দেখলে অবাক হই, কত বড় সাহস। মানে তোর সুন্দর পাইছে না, তোর সুন্দর দেখে বিয়ে করতে চলে আসছে। এখন দেখ তোর গেট আপ টেট আপ না, একদম কোট সাদা শার্ট। আমি এই টেবিল লোকের খুব ভালো মতো চিনি। তুই আমার আপুর বিয়ে করতে আসছিস না, আমার আপু রাজি না, তারপরে বিয়ে করতে চলে আসছিস। ও না, আজকে আমি একদম আজীবনের জন্য বিয়ে করার স্বাদ মিটিয়ে দিচ্ছি। আচ্ছা শোন, বাড়াবাড়ি করার কিন্তু কোনো দরকার নেই। তুই গিয়ে তাকে নর্মালি বুঝিয়ে বলবি যে আমার বোন বিয়ে শাদী করার জন্য রাজি না, ঠিক আছে? আর বলবি যে বিয়েটা যেন ভেঙে দেয়। আরে আপু কি বলতে হবে না বলতে হবে আমাকে শিখানো লাগবে নাকি? আমি কি 1-2 বলি নাকি? তুই খালি দেখ আমি করি কি, আমার উপর বিশ্বাস আছে না? ওয়েট এন্ড ওয়াচ। ঠিক আছে, দেখা যাবে। যা এখন যা। তুই যদি দাঁড়িয়ে থাক। এক্সকিউজ মি ভাইয়া, তুমি কি ওখানে যে বসবে? এখানে একজন আমার গেস্ট আসবে। আপনার ওই গেস্টটাই আমি মামার ছোট ভাই। ও তুমি মোহাম্মদ ছোট ভাই? মামা আসার কথা ছিল, মামা আসেনি? আসছেন ওদিকে। ওখানে দাঁড়িয়ে আছে কেন? এখানে আসবে না? না আসবে না। কেন আসবে না? তোমার বোনই তো আমাকে এখানে আসতে বলেছিল। আরে ভাই আপনাকে আসতে বলছে দেখি কি আপনি পাশে বসে গল্প করা লাগবে নাকি? আমিও তো আসছি, তা আমার ভালো লাগে না? আমার সাথে কথা বলুন। আমি এটা বলতে চাইনি। আচ্ছা বলো, তুমি কি বলছো বলো। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। এখানে মূলত আসছি আপনার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য। জরুরি ইম্পর্টেন্ট কথা বলার জন্য বাসায় ডাকলে তো পারতে, বাসায় চলে যেতাম আমি। বাসায় মানে? বাসায় কেন? আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হয়েছে? বোনের সঙ্গে বিয়ে হয় না তো হুট করে বাসায় দিতে চান? আপনার তো ক্যারেক্টারে ঝামেলা আছে। না আমি এটা বলতে চাইনি, আমি আসলে বলতে চাচ্ছিলাম। ঠিক কি বলবেন ওটা বুঝে ফেলছি। আসল কথায় আসি। আসল কথা হচ্ছে আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হচ্ছে না, বিয়েটা ক্যান্সেল করো। কিন্তু ছোট ভাই তোমার ফ্যামিলি তো বলেছিল এই বিয়েতে কোনো সমস্যা নেই। ফ্যামিলি বলছে তো কি হয়েছে, আমিও তো বলতেছি আমিও তো ফ্যামিলির মেম্বার। আর আমার ফ্যামিলিতে আমার কথা প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমি বলতেছি বিয়েটা হবে না। কিন্তু তোমার ফ্যামিলি থেকে তো বলেছে তোমার বোনের নাকি এই বিয়েতে কোনো আপত্তি নেই, সে রাজি আছে। আরে ভাই এত কথা পেঁচান কেন? আপনার একবার কথা বলছেন, কথা কানে যায় না? বললাম না আপনার মত নেই, মত নেই মানে বিয়ে হবে না। পরিচয় করে দিই, ও আমার ছোট বোন নীলিমা। হোস্টেলে থেকে লেখাপড়া করে তো, আমার বিয়ের জন্যই আসলে এসেছে। তো ওর বাবাকে খুব দেখার ইচ্ছে ছিল তাই এসেছে। কিন্তু তোমার বোনের সাথে আমার বিয়েটাই। তুমি কিন্তু না, আমি রাজি। রাজি মানে কাম অন দুলা ভাই, আমি তো মজা করছিলাম। আই ওয়াজ জাস্ট কিডিং ম্যান। দেখো দুলাভাইয়ের ফেস কেন দেখো। দুলা ভাই সত্যি কথা বলতে আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, হেভি পছন্দ হয়েছে। আই লাইক ইউ ম্যান, আই রিয়েলি লাইক ইউ। খুব নিচ্ছি, ওয়েট প্লিজ আপনি বসুন না। কি রে? ও মানে আমি যে কি দেখছি জোস অস্থির। ও গড, আমি তোর বলে বোঝাতে পারবো না। অনেক এত সুন্দর একটা মেয়ে। মেয়ে? না মানে আপু তোর মতো মেয়েদের মতো সুন্দর। হ্যাঁ পুরুষ মানুষ মেয়েদের মতো এত সুন্দর হয় কিভাবে? আমি না অবাক হয়ে গেছি। আচ্ছা তোকে আমি কি বলতে পাঠাইছি আর তুই এসে আমাকে কি বলছিস? না আপু মানে হয়েছে কি, তোর কথা বলার জন্য গিয়েছিলাম বুঝছিস, কিন্তু ওটা যখনই কাছে গেলাম না মানে ওকে এতটা অমায়িক এত ভালো মনের মানুষ আমি না সব ভুলে গেছি। আর এদিকে তোর হবু ননদ আবার চলে আসছে তো মানে কি বলবো। ও আসছে তো আমাদের কি হয়েছে আপু একবার ভাব, এই মাসুম লোকটাকে যদি ওনার ছোট বোনের সামনে রিজেক্ট করে দিতে ব্যাপারটা কেমন হয় আপু? আমার মনে হয় কি এই লোকটার সাথে তোর বিয়ে